আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা ইবাদাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুল কিতাবু ওয়া হুয়া কুরহুল লাকুম। আজকের বক্তব্যের বিষয় হলো জিহাদ। আমি জিহাদটুকু তেলাওয়াত করি সূরা বাকারা ২১৬ নম্বর আয়াত। প্রত্যেক মুসলিম ও নারী এবং পুরুষের উপরে জিহাদ ফরজ করা হয়েছে। কিন্তু এই জিহাদ যারা অপবিত্র তাদের জিহাদ হবে না। সাহাবীরাও জিহাদ করেছিল, তাদের জিহাদ হয়নি সেই সম্পর্কে। এবং সালাত আদায় করলে যেমন পবিত্র হতে হয়, উঁচু করতে হয়, ঠিক অন্যভাবে জিহাদ করার আগে মানুষের পবিত্র হতে হবে সেই সম্পর্কে। সূরা বাকারার 11 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরজি কালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে বিবাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো কেবল শান্তি প্রতিষ্ঠা করতে চাই। জেনে রাখো তারাই বিবাদ সৃষ্টিকারী, তবে তারা তা উপলব্ধি করে না। কোরআন হাদিসের বিষয়ে মানুষের মতবাদ চলে না, নিজের মতবাদ এগুলি চলে না কোরআন হাদিসের বিষয়ে। যেমন কেউ যদি কখনো কোনো কাজ করে তখন সেটা ভালো মনে করেই করে। কোরআন হাদিসের বিষয়ে যে মানুষের নিজের মতামত যে চলে না, এই হাদিসটি হচ্ছে সূরা বাকারা ৩ নম্বর খণ্ড 3182 3181 নম্বর হাদিস। কারের জিহাদ হবে না সেটি এখানে অতি সংক্ষেপে উপস্থান করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা বুখারীর ৩ নম্বর খণ্ড 3126 নম্বর হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, এক বেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করল যে কেউ যুদ্ধ করে গনিমত লাভের জন্য, কেউ যুদ্ধ করে খ্যাতি অর্জনের উদ্দেশ্যে, আর যুদ্ধ করে বীরত্ব প্রদর্শনের জন্য, এদের মধ্যে কে আল্লাহর পথে যুদ্ধ করলো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর কালেমা উঁচু করার উদ্দেশ্যে জিহাদ করে সেই আল্লাহর রাহে জিহাদকারী। ১ নম্বরে যাদের জিহাদ হবে না, ১ নম্বর হচ্ছে যে বেদাত করে এবং বেদাতের আশ্রয় দেয় এবং প্রশ্রয় দেয়। যে বেদাতির ফরজ নফল কোন আমলে আল্লাহ দরবারে কবুল হয় না। আলী রাদিয়াল্লাহু আনহু হাতে হাদিসটি বর্ণিত সহিহ বুখারীর ৩ নম্বর খণ্ডে 3179 নম্বর হাদিস। 3179 নম্বর হাদিস। বেদাতির ফরজ নফল কোন আমলে কবুল হবে না। ২ নম্বর হচ্ছে আমির থাকতে হবে। যদি কেউ জিহাদ করে তাহলে তার আমির থাকতে হবে, আমিরের অধীনে জিহাদ করতে হবে। এই হাদিসটি সহিহ বুখারী ৫৬ নম্বর পর্ব, অধ্যায় হচ্ছে ১০৯ নম্বর অধ্যায়। এবং ওই আমিরের অধীনস্থ চিঠি মাধ্যমে ১ সপ্তাহ আগে জানাতে হবে যে জেলায়, যে গ্রামে জিহাদ করা হবে। এই হাদিসটি চিঠি দিয়ে যে জানাতে হবে, হাদিসটি হচ্ছে ২৯৪০ নম্বর হাদিস। চিঠি দিয়ে জানাতে হবে, তাছাড়া সেটা জিহাদ হিসেবে গণ্য হবে না, সেটা সন্ত্রাসী হিসেবে গণ্য হবে। রাতারাতি জজকে মানলে জান্নাত পাবে, এরকম যারা হাদিস শোনায় সেটা দেশে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, সেটা ভুল কথা। এবং কোনো মাহফিলে বম ফোড়ালে যে জিহাদ হবে সেটা ভুল কথা। এগুলি বিভ্রান্তিকতা, ইসলামের উপরে দুর্ন মানার জন্য এই সমস্ত কথা। আমিরের আনুগত্য ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত আমির কোরআন এবং সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকে। এই হাদিসটি হচ্ছে ২৯৫৫ নম্বর হাদিস। ইমামের আনুগত্য অধীনস্থ জিহাদ করতে হবে, হাদিস হচ্ছে ২৯৫৬ নম্বর হাদিস। এসে ২ নম্বরে এই সমস্ত পদ্ধতি না থাকলে সেটা জিহাদ হিসেবে কবুল হবে না। ৩ নম্বর হচ্ছে যে ওহীর অনুষ্ঠান করে না, যেমন সূরা আরাফের ১৭৫ নম্বরে আল্লাহ বলছে যে ওহীর অনুষ্ঠান করে না, সে শয়তানের অনুসারী। তাহলে সাহাবীরাও জিহাদ করেছিল, সে জিহাদ আল্লাহ কবুল করে নাই। সে হাদিসটি হচ্ছে মুত্তাফাক আলাইহ ৩৯৯৭। জিহাদ করে মৃত্যুবরণ করেছিল জিহাদে, কিন্তু তার জিহাদ
আল্লাহ রাসূল সাল্লাম সমর্থন করেনি। ৪ নম্বর, সে যদি কেউ শিরকের সাথে জড়িত থাকে তাহলে তার জিহাদ হবে না। সূরা মাইদার ৭২ নম্বর আয়াত পড়ে দেখুন। সে যে শিরক করে তার জন্য জান্নাত হারাম। এবং সূরা আনামের ৮৮ নম্বর আয়াতে যে শিরিক করে তার আমল বরবাদ হয়ে যায়। এবং মুমিনের বৈশিষ্ট্য তারা শিরিক করে না, শিরিক হতে মুক্ত। সূরা কাফের ৩৭ নম্বর আয়াত পড়ে দেখুন। এই গুণাগুণী বালি থেকে যে মুক্ত তারাই জিহাদ করলে একমাত্র জিহাদ, তাছাড়া জিহাদ হবে না। আর আমি যে গুণবালিটি উপস্থাপন করেছি, বেদাত বাংলাদেশের ৯৯৯ জন বেদাতের সাথে জড়িত, তাদের জিহাদ হবে না। শরিকের সাথে বাংলাদেশ সহ হুল পৃথিবীর মানুষের ৯৯৯ জন জড়িত, তাদের জিহাদ হবে না। হুল বিশ্বের মধ্যে বর্তমানে খেলাফত নেই, না থাকার কারণে তাদের জিহাদ হবে না। ইসলামী খেলাফতের জিহাদ হয় না। যে ওহির অনুসরণ না, হুল বিশ্বের মধ্যে পৃথিবীর ৯৯৯ জনই ওহির অনুসরণ করে না। এগুলো থেকে মুক্ত হলে তা একমাত্র তার জিহাদ হিসেবে কবুল হবে, তাছাড়া হবে না।